আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলে তো আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আমার চ্যানেল শামিমাস লাইফস্টাইল থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। অনেক সকাল থেকে আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে ক্যামেরাটা অন করেছি আর সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। এই তো আমি কিচেনে চলে এসেছি আর অফ ক্যামেরায় আমি এখানে ভাজি করে নিয়েছি। আজকে আমি পেঁপে ভাজি করেছি আর এগুলো আসলে অফ ক্যামেরায় করেছি। আর এখানে আমি রুই মাছ বোনা করেছি টমেটো দিয়ে। এগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন আমি মুরগি বোনা করব। দেখতে পেরেছেন আমার গ্যাসের চুলার মধ্যে কি অল্প পরিমাণে গ্যাস। আমি এই অল্প গ্যাসে কিভাবে আমার রান্নাটা খুব সহজে করি সেটাই আপনাদের সাথে আজকে একটু বলবো। ঢাকা শহরে বা ঢাকার বাইরে আমরা যারা গ্যাস ব্যবহার করে থাকি, আমরা সকালবেলাটার মধ্যে অনেকে অল্প গ্যাস পায়, আবার অনেকে একদমই গ্যাস পায় না। তো আমাদের এই এলাকার মধ্যে সকালবেলা গ্যাসটা থাকে কিন্তু খুবই কম। তো আমি এই অল্প গ্যাসে সকালবেলা রান্নাটা শেষ করি। আমার ইন্ডাকশান বা সিলিন্ডার এগুলো কিছুই নেই। তো আমি যেভাবে সকালবেলা এই অল্প গ্যাসে রান্না করি সেটাই একটু বলছি। 10টার মধ্যে গ্যাস একদমই থাকে না, অল্প একটু থাকে, সেটা আসলে কোনোভাবে কোনো কিছু করা পসিবল হয় না। তো আমি কি করি, রান্না করার আগে আমি চুলার মধ্যে পানি গরম করে রাখি, সেটা ঢাকনা দিয়ে রাখি। আর যেদিন আমার গ্যাসের চুলার মধ্যে গ্যাস কম থাকে ওই দিন আমি ভাজি জাতীয় জিনিস বেশি করে থাকি। আর দেখতে পেরেছেন আমি কিন্তু পেঁপে ভাজি করেছি। পেঁপে ভাজিটা একদমই গ্ল্যান্ড করেছি। আর এই পেঁপে ভাজিটা করতে আমার অনেক সময় কম লেগেছে। আর এখানে আমি ইলিশ মাছ ভাজি করব, সেখানেও কিন্তু বেশি একটা গ্যাসের প্রয়োজন হয় না। তো আমি এখন এই তো ইলিশ মাছটাকে ভালো মতো মাখিয়ে রেখে দিব। আর এখানে আমি মুরগি বোনা করব। আর মুরগি বোনাতেও কিন্তু তেমন একটা বেশি আগুনের প্রয়োজন হয় না। যখন দেখবেন গ্যাস কম থাকে তখন গরুর মাংস, তারপরে ঝোল জাতীয় রান্না এগুলো কম করাটাই ভালো। এগুলো করতে গেলে গ্যাসটার প্রয়োজনটা বেশি হয়। তো যেসব জিনিস সিদ্ধ হওয়ার মতো বেশি সিদ্ধ নেয় ওইসব জিনিস কিন্তু গ্যাস যখন কম থাকে তখন না করাটাই ভালো। এখানে আমি মুরগিটা এই তো বোনা করে নিচ্ছি। অল্প আগুনে কিন্তু আমার এই মুরগিটা বোনা হয়ে যাবে। আর মাছ বোনা করতেও কিন্তু বেশি গ্যাসের প্রয়োজন হয় না, অল্প আগুনে মাছ বোনাটাও খুব সুন্দর হয়ে যায়। আর যখন আমি রান্না করি তখন ঢাকনা দিয়ে রান্না করি। আর আমি মাছ বোনাটা হাতে মেখে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি, ওইভাবেই সুন্দর হয়ে গেছে। যে অল্প পরিমাণে গ্যাস ছিল এটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এভাবে খুব সহজে আমার রান্নাগুলো আমি শেষ করি। আর অল্প গ্যাসে যেহেতু রান্না করতে হয় এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, যেহেতু 10টার মধ্যে আমাদের গ্যাসটা চলে যায়, তো আমরা এই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কি কি রান্না করব এগুলো সব কিছু প্রস্তুতি নিয়ে তারপরে রান্না করতে যাব। এতে করে আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারবো অল্প গ্যাসে। আমি এভাবেই আমার রান্নাগুলো করি। আমার বাসায় কোনো ইন্ডাকশান বা সিলিন্ডার কিছুই নেই। আমি এই গ্যাসের মধ্যে আমার প্রতিদিনের রান্নাগুলো করি। তো আমি এই রান্নাগুলো করেছি প্রায় আমার 1.5-2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আমার কাকা খুব অসুস্থ, উনি হসপিটালে ভর্তি আছে। তো আমি রান্নাগুলো করে আমার কাকার জন্য হসপিটালে খাবার পাঠিয়েছি আয়নের পাপাকে দিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলা। আমি বলেছি যে আমি ড্রয়িং রুমের জন্য পর্দা বানাতে দিয়েছি, তো আমার পর্দাটা আনা হয়ে গেছে আর সেটা আয়নের পাপা লাগিয়ে দিয়েছে। এই তো আমার ড্রয়িং রুমের পর্দা আমি লাগিয়ে নিয়েছি। আমার খুব পছন্দের একটা পর্দা আমি বানিয়েছি, এই কালারটা আমার ভীষণ পছন্দের।
আমার এই রুমের মধ্যে একটাই জানালা, আর জানালাটাও অনেক ছোট, আর রুমটাও বেশি একটা বড় না। এজন্য আমি বেশি কালারফুল পর্দা নিইনি, আমি লাইট কালারের পর্দাই সিলেক্ট করে। আমার এই পর্দাটা আমি 2 পার্টের বানিয়েছি। পর্দার ব্যাক সাইডে আমি এক কালারের শার্টিন কাপড় দিয়ে দিয়েছি, যাতে পর্দাটা ভালো থাকে। বাইরের রোদে কিন্তু পর্দা অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায়, এজন্য আমি এভাবে করে বানিয়েছি। আর আমি এখানে লেস দিয়ে সুন্দর করে আমি সাইডে প্যানেল দিয়েছি, আমার কাছে ভালো লেগেছে এজন্য। দেখতেই পাচ্ছেন আমার এই পর্দাটা ভীষণ গ্লেজি একটা পর্দা। আর এখানে যতটা কালারফুল এসেছে আর একটু লাইট কালার, ভিডিওতে আরেকটু মানে কালার এসেছে। আমার আসলে ড্রয়িং রুমটা যেহেতু বেশি একটা বড় না, ছোট, আর ছোট রুমের মধ্যে বেশি কালারফুল জিনিস দিলে দেখতে ভারী ভারী লাগে, ভরা ভরা লাগে। তো এই জন্য আমি একটু লাইট কালারই সিলেক্ট করেছি। কেমন হয়েছে আমার পর্দাটা? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। কথা বলতে বলতে আমি এখন আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা লাইক দিবেন। আর যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যখন আমি ভয়েস দিতে এসেছি আমার ছেলেটা অনেক ডিস্টার্ব করতেছে, পাশ থেকে অনেক কথা বলছে। সেখানের শব্দ যদি আসে তাহলে আমি আন্তরিকভাবে সরি বলে নিচ্ছি। আসলে বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় অনেক কিছু আসলে করা সম্ভব হয় না। আজকে একটু ও কেন জানি বেশি ডিস্টার্ব করতেছে, অন্য সময় এতটা ডিস্টার্ব করে না, আজকে অনেক বেশি করছে। এ আর কি অবস্থা। সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছি, আয়নের পাপা, আমি আর আয়ান। আজকে একটু চটপটি খেতে ইচ্ছে করছিল, তো চটপটি খাওয়ার পরে এত বৃষ্টি নেমেছে। তো এই তো আমরা এই সবজির দোকানের পাশে এখানে দাঁড়িয়ে আছি। এত বৃষ্টি, রাস্তাতে একদম মানুষজন কমে গেছে। শুধু যে চটপটি খাওয়ার জন্য বের হয়েছি তা কিন্তু না, একটা কাজ ছিল, সে কাজের উদ্দেশ্যেই মূলত বের হওয়া। তো সে কাজটাও শেষ হয়েছে। তারপরে এই তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি কমলে আমরা বাসায় চলে যাব। আমাদের বাসাটা এই তো বাজারের পাশেই। তো রিক্সার পথ হলে রিক্সা দিয়ে যেতাম, যেহেতু হাঁটার পথ এজন্য আমরা অপেক্ষা করছি বৃষ্টি কমার জন্য। এখানে আয়ানের পাপা এই অর্গানাইজ র্যাকটার মধ্যে কালার করছে। এই কালারগুলো কেনার জন্যই আমরা বের হয়েছি। এখানে কি কি লাগবে এগুলো আয়ানের পাপা কিনেছে। তো ও বলেছে যে আজকে যেহেতু আমি বাসায় আছি তোমার এই তাকটার মধ্যে কালার করে দিই। তো সে সেটা করে নিচ্ছে। ও সুন্দর কালার করতে পারে দেখি, কখনো করে নাই, আজকে প্রথম করলো। এই তাকটা কালার করার জন্য বলছে লোক আসবে বাসায়, অনেক দিন থেকে আসবে আসবে করে আসে না। তো আয়নের পাপা রাগ করে নিজেই করা শুরু করেছে। দেখলাম মোটামুটি ভালোই করতে পেরেছে। এই দাগগুলো আমি দুটো বানিয়েছি। এগুলো আসলে দেখি কি রাখি, কারণ এই ছোটোখাটো দাগগুলো ঘরের অনেক ছোটোখাটো জিনিস রাখতে অনেক বেশি সুবিধা হয়, এজন্যই বানিয়েছি। আমার কাছে কাঠ ছিল, বাসার মধ্যে অল্প টাকা খরচ হয়েছে, বানিয়ে নিয়েছি। আর এখানে কালার করতেও আর লোক আসা লাগেনি, আয়নের পাপাই করে নিয়েছে। তো আমার এই আসলে তাকটার মধ্যে তেমন একটা খরচ হয় না বললেই চলে, অল্প টাকার মধ্যে সুন্দর একটা আমি অর্গানাইজার তাক বানিয়ে ফেলেছি। আরেকটা তাকও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ওটা আরেকটু ছোট ছিল, ওটা আমি আমার রুমে রেখেছি। আর এটা দেখি কোথায় রাখতে পারি, ওটা আসলে তখন আপনাদের সাথে দেখাবো কোথায় রাখি। কথা বলতে বলতে কোন ফাঁকে যে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি টেরে ফেলাম না।
তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।